সুরেন্দ্রনাথ কলেজের পর এবার কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার কোটি কোটি টাকা। দ্রুত নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। স্কুলের সিক রুমে কোটি টাকার ভান্ডার, সঙ্গে উদ্ধার কন্ডোমের প্যাকেট। রাতভর চলল তল্লাশি অভিযান। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে ওই স্কুলে তল্লাশি চালায় পুলিশ এবং প্রশাসন। রাতভর চলা অভিযানকে স্কুলের বিভিন্ন কক্ষ খতিয়ে দেখা হয়। তদন্ত চলাকালীন স্কুলের সিক রুম বা অসুস্থ ছাত্রছাত্রীদের বিশ্রামের জন্য একটি নির্দিষ্ট ঘরের একটি আলমারি খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ টাকা। শুধু তাই নয়, সেখান থেকেই উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেটও। প্রথমে টাকার পরিমাণ দেখে হতবাক হয়ে যান তদন্তকারীরা। এরপর দ্রুত টাকা গোনার জন্য মেশিন আনা হয়। প্রথমে দুটি মেশিন ব্যবহার করা হলেও পরে আরও একটি মেশিন আনতে হয়। রাতভর চলা গণনার পর বৃহস্পতিবার ভোর পর্যন্ত প্রায় 1,44,00,000 টাকা গোনা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে এখনও পুরো হিসেব শেষ হয়নি, ফলে চূড়ান্ত অঙ্ক আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। তবে জানা গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস তার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের উদ্যোগ নেন। আর সেই সময় এই স্কুলকে ঘিরে কিছু তথ্য সামনে আসে। এরপর সন্দেহ তৈরি হলে বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়। পরিস্থিতি জটিল মনে হওয়ায় রাতেই স্কুলে পৌঁছে যান বিধায়ক। খবর দেওয়া হয় পুলিশকেও। এরপরই শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। দীর্ঘ সময় ধরে স্কুলের বিভিন্ন ঘর, নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় সরব হয়েছেন বিধায়ক সুদীপ্ত দাস। তার অভিযোগ, এত বিপুল পরিমাণ নগদ অর্থ কোনো স্কুলের স্বাভাবিকভাবে রাখা যায় না। তার দাবি, এই টাকার উৎস নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এর সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগ থাকতে পারে। যদিও এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার তরফে এই অভিযোগের কোনো সরকারি সমর্থন পাওয়া যায়নি। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য সম্পূর্ণ আলাদা। স্কুলের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পাল জানিয়েছেন, উদ্ধার হওয়া অর্থ ছাত্রছাত্রীদের ভর্তি ফি এবং অন্যান্য খাতে জমা দেওয়া টাকা। তার দাবি, কয়েক মাস ধরে ওই অর্থ জমা হয়েছিল এবং তা ব্যাংকে জমা দেওয়ার প্রস্তুতি চলছিল, আর সেই কারণেই নগদ টাকা স্কুলে রাখা হয়েছিল। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, এত বিপুল অর্থ কেন স্কুলের সিকরুমে রাখা হয়েছিল? এছাড়াও আলমারির ভেতরে কন্ডোমের প্যাকেট এলো কিভাবে? সেই বিষয়েও কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি প্রিন্সিপাল। তিনি জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তার কোনো ধারণা নেই। পুলিশ সূত্রে খবর, শুধু টাকা উদ্ধার নয়, সেই অর্থের উৎস, সংরক্ষণের কারণ এবং এর সঙ্গে অন্য কোনো আর্থিক অনিয়ম জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের আর্থিক নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।